এই যে আমরা ফাইনালি পৌঁছে গেছি দীঘা। আসার সময় যতটা যা ভেবেছিলাম সেরকমটা কিচ্ছু হয়নি। পোকোসোনা খুব কাঁদছিল, খুব কাঁদছিল, মানে পরে খুব কাঁদছিল আর কি, মানে ঘুমটা ঠিকঠাক হচ্ছিল না, না কোলে ছিল, আর ওইভাবে কি কোলের মধ্যে আর ঘুম হয়? তো যাই হোক, এই যে এসেই চেঞ্জ করে বেরিয়ে পড়েছি সমুদ্রে, মানে সমুদ্র দেখার উদ্দেশ্যে আর কি। এবার ফাইনালি সমুদ্রের কাছে যাচ্ছি, তো ওই জন্য টোটো চেপে পড়েছি। আর আমাদের হোটেলটা মানে সমুদ্র থেকে একটু ভেতর দিকে ছিল, খুব একটা না, মানে হেঁটেও যাওয়া যায়, কিন্তু আমরা মানে খুব একটা আগ্রহ ছিল তো যে কখন দেখবো কখন দেখবো, ওই জন্য না হেঁটে হেঁটে অনেকটা লেট হয়ে যাবে, টোটো করেই যাব। আর রোদটাও ছিল খুব, ওই জন্য আর হেঁটে হেঁটে যায়নি। তো এই যে টোটো করে যাচ্ছি, আর একদম সাইডে, রোডের সাইডে সমস্ত দোকানপাট, বিশেষ করে বলগুলো, আর আমার কুকু তো বলগুলো দেখে বাপরে, বল বল মানে বলেই যাচ্ছে। তো ওকে একটা কিনে দেওয়া হয়েছে। তো সেই বলটা কি আর বল থাকে, ও তো বল মানে হাতে পেলেই ওর বলগুলো সব ফুস হয়ে যায়, কেন জানি না। তো যাই হোক, এই যে আমরা চলে এসেছি, আর গামছা নিয়ে এসেছিলাম সাথে, চান করব বলেই এসেছিলাম, চান করার উদ্দেশ্যেই বেরিয়েছি যেহেতু। আর তখন তো একদম ভর দুপুর, আর আমরা জানতাম না যে ওই টাইমটা জোয়ারের সময়। এরপর গিয়ে তো দেখছি একদম ভরপুর জল, আর আমার স্মাইলটা দেখেছো, আমি তো এত খুশি হয়ে গেছি কি বলবো তোমাদের, সত্যি মানে ভীষণ ভালো লাগছিল। এই দেখো মানে একদম ভরা জোয়ার তখন ভর দুপুরবেলা পুরো। আর এই যে সাইডে যে পাথরগুলো আছে সেখানে সবাই বসেছিল, মানে ওখানে যে জলের ছিটাটা আসছিল সেটা দিয়ে, জলের যে ছিটাটা আসছিল ওটা দিয়েই চান করছিল। আর ওটাতেই এত বেশি মজা লাগছিল, আমারও খুব মনে হচ্ছিলো যে না আমিও পাথরগুলোর উপরে গিয়ে বসি, আর ওইভাবে ওদের মতনই সেই জলে ছিটাটা মানে ছিটটা গায়ে আসবে, বেশ একদম দারুণ একটা ব্যাপার আর কি। কিন্তু কি বলবো, ভয় যা লাগছিল, আমি প্রথমত জল ভীষণ ভয় পাই, ভীষণ, আর তার মধ্যে আমি সাঁতারও কাটতে পারি না, ওই জন্য আমার একটু বেশি ভয় লাগছিলো, কিন্তু একটু ইচ্ছাও করছিল যে না এখানে গিয়ে বসি, যে জলের ওই গায়ের মধ্যে লাগবে এসে, উফ দারুণ একটা ব্যাপার ছিল আর কি। তো সব এখানে দেখো সমস্ত লোকগুলো, বেশিরভাগ লোকগুলো ওই সাইডটায় ছিল, সব দাঁড়িয়ে আছে, আর সমুদ্রের ঢেউগুলো দেখেছে কেমন করে আসছে, মনে হচ্ছে যেন একদম গেলে খেয়ে নেবে। তো দিদি, আমার ছোটদি বলছিল যে এখানকার যে ঢেউটা সেটা খুব কালো, আর পুরীর ঢেউটা খুব মানে সাদা, মানে ঢেউটাও বড় আর অনেকটা সাদা। তো আমি দিদিকে বলছিলাম তুই যেহেতু পুরীতে আগে গেছিস তো ওই জন্য তো দীঘার ঢেউটা এরকমই লাগছে, আর আমি তো ফার্স্ট টাইম দেখলাম, ওই জন্য আমার অতটা কিছু মনে ছিল না। হ্যাঁ, তবে দীঘার ঢেউটা একটু কালো, এটা সত্যি স্বাভাবিক, কারণ দীঘার যে বালিগুলো সেটা হচ্ছে কালো কালো, ওই জন্য দীঘার ঢেউগুলো খুব কালো লাগছিলো। আর মানে দেখতে খুবই ভালো লাগছিলো। তো যাই হোক, ওইখানে কিছুক্ষণ ওইভাবে দাঁড়িয়ে থেকে মানে পুরো বেকার গেল আমাদের সকালটা, জানো না, মানে দুপুরটা আর কি। ভাবলাম চান করবো, কিছুই হলো না। তো চলে এসেছি এখন এই যে রুমে এসে সব ল্যাদ খাচ্ছে, স্নান করে বাথরুমে সবাই স্নান করে নিয়েছে, পুকুরসোনা ঘুমাচ্ছে, আর আমরা একটাই রুম নিয়েছিলাম। আলাদা কেন থাকবো, একসাথে থাকলে তো বেশিই মজা হবে, তাই না? সবাই মিলে একসাথে যদি থাকি, তো ওই জন্য আমরা একসাথেই ছিলাম, একটাই মানে বড় রুম ছিল। আর তারপরে এই দেখো বিকালবেলা, বিকাল না ঠিক মানে সন্ধ্যার একটু আগে আগে, তোমরা ওয়েদারটা দেখলে আশা করি বুঝতে পারবে, একদম সন্ধ্যার আগে আগে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়েছিলাম হচ্ছে তোমার নিউ দীঘা যাব বলে। আমরা তো ওল্ড দীঘায় ছিলাম, নিউ দীঘা যাব বলে, ও না সরি, আমরা নিউ দীঘায় ছিলাম। হ্যাঁ, আমরা নিউ দীঘায় ছিলাম, আমরা নিউ দীঘায় ছিলাম না ওল্ড দীঘায় ছিলাম, সরি আমি কনফিউজ হয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা ওল্ড দীঘায় ছিলাম, ওল্ড দীঘায় ছিলাম, তো আমরা নিউ দীঘায় যাব বলে এখানটায় মানে টোটোটা করলাম আর কি। আর ভেবেছিলাম কোথায় কী ঘুরতে যাবো, তো মানে এক একটা জায়গায় না এক এক দিন করে ঘুরলে পরে মানে তোমার ঘুরে কি শান্তি মতো ঘুরতে পারবে। তো আমাদের কাছে সেই টাইমটা ছিল না, আর আমাদের কাছে দুদিন টাইম ছিল, তার মধ্যে পুকুরসোনাটা না একটু মানে কী বলো তো, একটা অন্য জায়গা, তারপর মানে সবটাই ওর কাছে একদম অন্যরকম, আমাদের কাছে কিন্তু আমরা তো বড়, তাই না, ও তো একটা ছোটো বেবি। তো ওর খুব প্রবলেম হচ্ছিলো, ওই জন্য থেকে থেকে ও খুব কান্না করছিলো। তো যাই হোক, ওকে অনেকটা ম্যানেজ করে মানে সেই টাইমের মধ্যে বেরোনো, টাইমের মধ্যে যাওয়া, এরকম একটা চেষ্টা করছিলাম। তো যে বেরোতে বেরোতে আমাদের আবার সেই সন্ধ্যাই হয়ে গেল, একটু আগে বেরোলে পরে অন্য এক জায়গায় ঘুরতে পারতাম, কিন্তু আমরা তো মানে অনেকটা লেট করে বেরিয়েছি, তো ওই জন্য আর কোথাও যাওয়া হয়নি, শুধু এখানে এসেছিলাম ওল্ড দীঘায় ঘুরতে। তো মানে এত ভালো লাগছিলো না, একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া, সমুদ্রের পাড়ে যেহেতু, আর তার থেকেও মেন ব্যাপার কী বলো তো, এখানে না মানে
এমনি সমুদ্র তো দেখার মতন অবশ্যই, কিন্তু এখানে যে সাইডের দোকানগুলো, সে আইসক্রিম, তারপর খাবার দাবার, মানে মেলা যেরকম হয় না, মেলা টাইপের ছিল এটা ওটা সেটা। মানে আর সকালবেলা যখন আমরা একটু বেরিয়েছিলাম তখন তো পুকুরসোনা বলগুলো মানে এত বল কিনতে চাইছে কী বলবো, আমি কিনেও দিয়েছি একটা বল, কিন্তু ও রাত্রেবেলা এই ব্যাপারটা এতটা বুঝতে পারেনি। তখন সেই মানে বাঁশিগুলো, তারপরে সেই বাবলসগুলো ফোলায় যেগুলো, ওইগুলো দেখে খুব মানে খুশি হয়ে যাচ্ছিলো। আর দেখো সমুদ্রের পাড়ে কত লোক বসে আছে, আর কি দারুণ একটা মোমেন্ট। সকালবেলাতেই এই ঢেউটা পুরো একদম ওপর অবধি চলে আসে, আর সন্ধ্যাবেলায় দেখো কোথায় চলে গেছে ঢেউটা। আমাদের সমুদ্রের কাছে তখন যেতে হচ্ছে, আর দিনের বেলা সমুদ্র আমাদের কাছে চলে আসে। তো ভীষণ ভালো লাগছিলো, ভীষণ। তারপরে সমুদ্রের ওখানে পাড়ে গিয়ে চা খাবো না সন্ধ্যাবেলায় বাইরে বেরিয়ে, এটা কি হতে পারে বলো? ওই জন্য সবাই মিলে গরম গরম 1 কাপ করে চা খেয়ে নিচ্ছিলাম। না, সবাই দুধ চা খায়নি, কেউ কেউ র চা খেয়েছে, কেউ বোধহয় কফি খেয়েছে, কেউ বলতে দিদি বোধহয় র চা খেয়েছিল, আর জায়ম্বু খেয়েছিল কফি, আর আমরা খেয়েছিলাম চা, দুধ চা। তো চাটাও খুব ভালো ছিল খেতে, খারাপ ছিল না। আর চাটা যদি মানে ভালো না হয় না, মুডটাই কেমন যেন একটা খারাপ হয়ে যায়। আর কাকুটা বেশ ভালোই চা করেছিল। তো চা খেলাম, তারপর আরও টুকটাক অনেক কিছুই খাওয়া দাওয়া করলাম, আর সমুদ্রের পাড়েই অনেকক্ষণ বসেছিলাম। এই যে যেমন এখানে একটা কি আইসক্রিম, বেশ মানে আইসক্রিমটা সত্যি দেখে এত ভালো লাগছিলো, কিন্তু খেতে পুরো বেকার, মানে সত্যি কথা এত বাজে ছিল না খেতে। ফ্লেভারটা ম্যাঙ্গো ফ্লেভার ছিল, কিন্তু এত খারাপ ছিল কি বলবো তোমাদের, মানে ভীষণ খারাপ ছিল খেতে। তো দুটোই নিয়েছিলাম আমরা, মানে একটা থেকে খাচ্ছিলাম আর দিদির একটা থেকে খাচ্ছিলাম। ভালো করেছি বেশি না নিয়ে, জানো তো, পরে সেটাই ভাবছিলাম এতটা খারাপ খেতে কেউ মানে ভালো বলেনি। মানে আমরা যারা যারা খেয়েছি এখানে সবাই খারাপ খেয়েছে, কারোরই ভালো লাগেনি। কিন্তু পয়সা দিয়ে কিনেছি, কেন ফেলবো বলো? আর খাবার কখনো অপচয় করতে হয়? মানে যাই হোক, খারাপ হলেও সেটা খেয়ে নাও, কিন্তু ফেলো না, কোনো খাবার অপচয় করাটা ঠিক না। তো এই যে ওই জন্য সমুদ্রের পাড়ের এখানে মানে সেই সিঁড়ি টাইপের ছিল, ওখানে বসে বসে সবাই মিলে কথা বলছিলাম, আর আইসক্রিম খাচ্ছিলাম, তারপরে ঝালমুড়ি খেয়েছিলাম, চা তার আগে তো খাওয়াই হয়ে গেছে, একটা মানে এটা ওটা সেটা খাচ্ছিলাম বসে বসে, আর সবাই মিলে গল্প করছিলাম। আর আমার খুব সমুদ্রের জলে নামতে ইচ্ছা করছিলো, কিন্তু আমার পোষো না সমুদ্রের জল দেখে এত বেশি ভয় পেয়ে গেছিলো কি বলবো তোমাদের। মানে ও সমুদ্র দেখে মানে কি, আমি তো জানি যে আমার মানে পুকুরসোনা বাড়িতে জল দেখলে একদম কি বলবো পুরো পাগল হয়ে যায়, মানে শুধু জল জল, মানে চারিদিকে জল, আর যেখানে জল সেখানে পুকুরসোনা, এরকম একটা ব্যাপার। কিন্তু ও যে সমুদ্রে গিয়ে এরকম করবে আমি মানে ভাবিনি। এত কাঁদছিল, এত কাঁদছিল, না নিজে যাচ্ছিল না আমাদের কাউকে যেতে দিচ্ছিল, জানো তো। মানে কি বলবো তোমাদের সত্যি, মানে আমি যেরকমটা ভেবেছি, বাড়ির থেকে যেরকমটা ভেবেছিলাম পুরো উল্টো হয়ে গেছে। তো যাই হোক, ওখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি আমরা। তারপরে এই যে এটা কি টোটো না অটো না রিক্সা না ভ্যান কি জানি না, একটা নতুন রকমের একটা যানবাহন দেখলাম। তো দিদি বললো না এটাতে করেই আজকে আমরা যাব। আর সত্যি এটা দেখতে এরকম মানে, আর চেপে এত মজা এত মজা, আর ফুরফুর করে হাওয়া মানে চারিদিক থেকে আসতে, আর এত বেশি ভালো লাগছিলো না কি বলবো তোমাদের সত্যি। এই জিনিসটাতে চেপে সবথেকে বেশি মজা পেয়েছি, আর চাটা খেয়ে খুব ভালো লেগেছিলো। তো এখন এই যে আমরা হোটেলের দিকে ফিরবো, প্রায় অনেকটাই রাত হয়ে এসছে। তো ওনার বোধহয় এটা বৌনির সময় ছিল, ওই জন্য উনি একদম ঠাকুরকে প্রণাম করে মানে ওনার গাড়িটা ছাড়লো। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রুমে এসেছি, একটু মানে পা ভেজাতে পারিনি, পরে একবার মানে সমুদ্রে নেমেই উঠে গেছি। তো এইভাবেই আজকের দিনটা কাটালাম। আর পুকুসোনাকে বলছি তুই কেন বাবা এরকম কান্না করছিস, তুই তো বাড়িতে জল দেখে কত খুশি হয়ে যাস, তাহলে এখানে এসে কেমন। তো পরের দিন স্নান করবো এরকম চিন্তাভাবনা আছে। তো নেক্সট দিন কি হয় না হয় সবটাই তোমরা আশা করি জানতে পারবে, তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আমার ব্লগগুলো তোমাদের দেখতে হবে। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে। আজকের মতো